আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। তো আজকে ঘরোয়াভাবে গোলাপ জামুন বানাবো। তো আজকে কী কী মিশিয়ে আপনাদের এই গোলাপ জামুন বানাতে দেখাই দেই। এই দুইটা ডিম, এই যে গুঁড়ো দুধ, ঘি, বেকিং পাউডার, ময়দা, হলো চিনি, সুজি, এখানে সুজি রাখছি। তো আমি কিভাবে বানাচ্ছি আপনারা ভিডিওটা দেখতেই থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন আমি ডিমটা ফাটে নিয়ে মানে ইয়াটা করে নেব, গুলে নেব। এখন ডিমটা ফেটে নেব। এখন 1 চামচ চিনি আগে দিয়ে নেব। 1 চামচ চিনি দিলাম, দিয়ে এটা ভালো করে গুলে নেব। এই যে ভালো করে চিনিটা গুলবে, ওই কারণে যে মানে গলে যাবে, এই কারণে একটু ঘাটিচ্ছি। তো অনেকে দোকানের খাবার খাইছেন, একটু বাড়িতে ট্রাই করে দেখবেন। আমি এই যে ঘরোয়াভাবে অল্প কিছু সামগ্রী নিয়ে তৈরি করেছি। ডিমটা গুলা হয়ে গেল, এখন বাকিগুলো তৈরি করে নেব। এটা রেখে দিলাম। পাউডার দুধ নিলাম। তো যতটুকু পরিমাণ দুধ নিয়েছেন তার অর্ধেকটা ময়দা নেবেন। এই যে অর্ধেকটা নিয়েছি, দিয়ে দিলাম। তো এখানে দুধ দিয়েছি, ময়দা দিয়েছি, এখন এই যে 2 চামচ সুজি দিচ্ছি। বেকিং পাউডার দিলাম। তো ভালোভাবে মিক্সিং করে নেব। এই যে নাড়ে, তো মিক্সিং করা হয়ে গেল। এখন ঘিটা দিয়ে নেব। এই যে ঘি দিলাম 1 চামচ। তো ঘিটা দিছি, এখন এটা ভালো করে মেখে নেব। তো এখন এটা ভালোভাবে ফিনিশিংটা করে দিলাম। এখন এই যে ডিম ঘাটলে রাখছিলাম, মানে ঘুটলায় রাখছিলাম, ওটা এখন দিয়ে দিব। যে পরিমাণ লাগবে ওইটুকুই দিব। কি তো যাদের বাসায় গোলাপ জল আছে সেটা ব্যবহার করতে পারেন। আমার নাই, আজকে আনা হয়নি, এই কারণে আমি ব্যবহার করিনি। যাদের আছে তারা ব্যবহার করতে পারে। গরম করলো আরো ইয়া করলো। তো মিক্সিংটা হয়ে গেল, এখন ধুয়ে সুরাটা জাল দিয়ে নেব। ঝোলটা ধুয়ে নিলাম। তাই 1 কাপ চিনি দিলাম, দিচ্ছি। তো এখানে চিনি আর পানি দিয়ে দিলাম। এখন এই যে সাদা এলাচটা দিয়ে দেব। তো আমি চুলায় সুরা জাল দিতে দিছি। এখন এই যে মিষ্টিটা তৈরি করে নিব। আমি বেশি বড় সাইজ করছি না, এই যে এই সাইজের, এই যে এরকম করে করেছি। তো ভালো করে ফিনিশিংটা করতে হবে। এই যে আমি ফাটার দাগটা থুবো না গায়ে, এই কারণে এই যে ভালো করে ফিনিশিং করেছি। তো
আজকে এই তো মানে ভিডিওটা করতে লাগতেছি, তো 3টার পর থেকে মনে করেন আকাশ একেবারে মেলামেলা করেছে, মানে এখন হয়তো পানি হতে পারে, আবহাওয়াটা খারাপ। তো এই যে আজকে আবহাওয়া এরকম কারণে একটু ঘোলা ঘোলা দেখাতে পারে, তো আপনারা কিছু যেন মনে করেন না, কারণ এক এক সময় এক এক আবহাওয়া। তো গাইস আমার হয়ে গেল, এই যে এটা লাস্ট ফিনিশিং। হাতে থাকলে যে আবার এক হয়ে যায়। তো হয়ে গেল। তো গাইস এখন সুরাটা নামায় রাখবো, নামায় রাখে মিষ্টিটা ভাজে নেব। সুরা তৈরি হয়ে গেছে। কড়াই দিয়ে দিলাম, সব দিবে। এখন তেলটা গরম হয়ে গেছে, এখন আগে আগে ছাড়ে দেবো। ইয়া হয়ে গেছে চারটা সাইজ। একবারে চাল কতখানি গেলে না। তো গাইস এই যে তেলে দিতে দিতে একটু দেরি হয়ে গেছে, ওই জন্য আগেরগুলো একটু লাল হয়ে গেছে। দেওয়ার সাথে লড়াই লাগবে, তাহলে 4-5টাই হয়ে যাবে। হয়ে গেছে তুলে ঝালটা। ঢালে দিলাম সবগুলো। সব এখানে দিয়ে দিলাম সুরাতে। এখন এই থালটা দিয়ে ঢেকে রাখলাম, ঢাকনা দিয়ে। তো বেশিক্ষণ ঢাকনা দিয়ে রাখবো না, 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো, তারপরে নামাই নেব। কেমন হলো শিরাটা নিকুলো নাকি দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। তো যারা বাড়িতে গোলাপজামুন খেতে ভালোবাসেন তারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এভাবে আমি যেভাবে বানালাম এটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন হলো। আর আমার গোলাপজামুনটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। এটা এখন 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখছিলাম, এখন এটা অল্প করে দেখবো কেমন হলো। তো গাইস এটা এখন হয়ে গেছে, এখন নামায় রাখবো। নামায় রেখে 1 ঘন্টার মতো রেখে দেবো, তারপর আপনাদের সাথে শেয়ার করবো। এখন নামাই নিলাম। এখন এখন দেখি খায় দেখি কেমন হলো। পুকুরেই তো দিচ্ছি। তো গাইস এটা 1 ঘন্টা ঢেকে রাখছিলাম, এখন খায়ে দেখি কেমন হলো। তো এই যে এরকম হয়েছে, তো খায়ে দেখি কেমন হলো। অনেক স্বাদ হয়েছে, আপনারা বাইরে ট্রাই করে দেখবেন
যে গোলাপ জামুন বাড়িতে বানালে কেমন হয়। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা যাচ্ছে। আর আজকের আমার গোলাপ জামুনটাকে বানাতে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।